গাছে আম পাড়া শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আম গাছের মাথা আমরা সুন্দরভাবে কেটে দিয়েছিলাম। মানে কি বলা যায়, কেটে একেবারে আমরা নেড়ামুন্ডু করে দিয়েছিলাম। অনেকে অনেক ভালো কমেন্ট করেছিলেন, অনেকে খারাপ কমেন্টও করেছিলেন। তো যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না। তো এখান থেকে 20 দিন আগে আমরা আমাদের আমের ডালপালা কেটে দিয়েছিলাম। তো 15 দিন পরে আমরা যেটা করেছিলাম, মানে ডাল কাটার 15 দিন পরে, মানে এখান থেকে 5 দিন আগে আমরা যেটা করেছিলাম, যে গাছে দেখতে পাচ্ছেন যে নতুন শাখা প্রশাখা উঠেছিল। তো এক একটা ডালের মাথা থেকে দেখা যায় 8টা 10টা 15টা 20টা এরকম শাখা প্রশাখা উঠেছিল। তো সেখান থেকে আমরা ভেঙে চিরে মোটামুটি 3টা 4টা 2টা সর্বোচ্চ 4টা, এর বেশি কিন্তু রাখিনি, এইটা রেখে দিয়েছিলাম। তো এইটা রাখার উদ্দেশ্য আমাদের কি ছিল, যে আমরা যদি ওখান থেকে শাখা প্রশাখা ভেঙে না দিতাম তাহলে কি হতো, যে এক একটা ডালের মাথায় যদি 10-15টা শাখা প্রশাখা থাকতো, দেখা যাচ্ছে কম্পিটিশনে কে জিতবে কে হারবে এই একটা আসে। তো আমরা এটা চাই যে কোন ডালটাতে আমরা আম নেব, এটা আমরা ছোটবেলা থেকে নির্বাচন করে রাখবো। এভাবে যদি রাখা যায় তাহলে কি হয়, যে ডালটা আমরা রেখেছি সেই ডালটা কিন্তু পুষ্টিগুণ বেশি পায়, সেটা অনেক বেশি ধুষ্ট পুষ্ট হয়ে থাকে। এখান থেকে 5 দিন আগে আমরা যখন শাখা প্রশাখা ভেঙেছিলাম তখন আপনারাই দেখেছিলেন ডালগুলো কিন্তু কেমন একটু সরু সরু টাইপের ছিল। 5 দিনের ব্যবধানে এখন দেখতে পাচ্ছেন যে গাছের শাখা প্রশাখা যেগুলো আমরা রেখেছি সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে আছে। এখন যে সমস্যাটার সম্মুখীন অনেকেই হচ্ছেন বা আমরা নিজেরাও হচ্ছি, সেটা হচ্ছে দেখতে পাবেন যে গাছে যখন জালি পাতা আসে তখন কিন্তু লেদা পোকার আক্রমণও বেড়ে যায়। তো লেদা পোকার জন্য আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তো লেদা পোকার জন্য এটা যদি আপনি স্প্রে না দেন তাহলে কি হয়, আমরা যে শাখা প্রশাখা রাখছি একটা শাখা প্রশাখার মাথা যদি পোকে খেয়ে যায় তাহলে আমাদের কিন্তু লস হয়ে যায়। তো যদি আপনি গাছের শাখা প্রশাখা কেটে না থাকেন তাহলে আপনার কোনো স্প্রে দেওয়ার দরকার নেই, পোকে কিছু খেয়ে যাক, খেয়ে কমিয়ে দেবে, ও ইচ্ছা মতন হবে। আর যদি আপনি গাছের শাখা প্রশাখা আমাদের মতো সেটে থাকেন অবশ্যই আপনাকে স্প্রে দিতে হবে। মানে পোকায় এখন আর এই শাখা প্রশাখা একটাকেও খেতে দিলে চলবে না, যদি খেয়ে যায় তাহলে আপনার লস হবে। এই মতো অবস্থায় আম গাছে আমাদেরকে এমামেট্রিন বেনজয়েড গ্রুপের যে কোনো একটা কীটনাশক স্প্রে দিতে হবে। তো এক্ষেত্রে আমরা আমাদের বাগানে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমরা সিনজেন্টা কোম্পানির প্রোক্লেমটা স্প্রে দিয়েছি। তো আপনি যদি প্রোক্লেমটা স্প্রে দেন এর সাথে অন্য কোনো ঔষধ আপনাকে দেওয়া লাগবে না, শুধুমাত্র প্রোক্লেম ঔষধটাই আপনাকে স্প্রে দিতে হবে। তো এই ওষুধটা বিভিন্ন মাত্রায় থেকে থাকে, আপনি বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন প্রোক্লেম ওষুধটা আপনি 5 গ্রামের একটা পাতা কিনতে পাওয়া যায়। এই 5 গ্রামের পাতা 16 লিটার পানিতে 5 গ্রাম এই ওষুধটা আপনি মিশিয়ে সমস্ত গাছে সুন্দরভাবে স্প্রে দিয়ে দেবেন। আশা রাখা যায় যে আপনার লেদা পোকা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন।